পাউন্ড বাই করবে, তারা যদি হয়তো আইন শৃঙ্খলার দায়িত্বে, তা আমাদের দায়িত্ব না। কার উদ্দেশ্য হয়েছে তো তারা বাই করবে, এটা আমাদের জানার বিষয় না, তাই না? আর কিছু জানার আছে ভাই? আমার একটু চেষ্টা করবো আপনার সঙ্গে নির্দেশনা না, আমি বলছি কি ওনাদের থেকে শুনেন। আমি কি বলছি, যারা আমরা রাজনীতি করি আমাদের প্রথম কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করা। আমি এটা বলেছি। ওনাদেরকে নির্দেশনা দিব কেন, অ্যাডভাইস দিব কেন? আপনারা অন্যভাবে কথা বলবেন কেন? আপনারা সবাই শিক্ষিত বলেন, আপনারা সবাই সচেতন, আপনারা যারা সাংবাদিক, আপনারা সমাজের দর্পণ, আপনারা সত্যটা তুলে ধরবে। আমি এখানে অ্যাডভাইস দিতে যাবো কেন? নো অ্যাডভাইস। গতকালকে দেখেন আমাদের রুটিন মাফিক আমরা সবাই পার্টি অফিসে থাকি, এটা আমাদের পার্টি। আপনি কি আপনার ঘরে থাকেন না ভাই? আপনার ঘরের সামনে থাকেন না? আপনি আপনার ঘরে এখন আইসা যদি কেউ অ্যাটাক করে তাহলে আপনি কি করবেন? নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। সেলফ ডিফেন্স নেভার বিন এ ভায়োলেন্স। আত্মরক্ষার জন্য কিছু করা এটা কোনো খারাপ কাজ না। এবং আইন প্রয়োগকারী সংস্থার সকল লোকজন ছিল, ওনারা সবাই দেখছেন, ওনারা আমাদেরকে ভিতরে থাকতে বলছেন, আমরা ভিতরেই ছিলাম। ভাই কথা বুঝছেন তো? আপনি যেটা প্রশ্ন করেছেন প্লিজ এই ধরনের কথা বলবেন। আমি ওনাদেরকে বলেছি আমরা ওনাদেরকে সহযোগিতা করব, এটাই তো আমাদের কাজ। পুলিশের সঙ্গে আপনার কি আলাপ হলো? না, কোনো আলাপ হয়নি। আমি ওনাদেরকে বলছি এখানে আছেন, আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন জাতীয় পার্টির সকল নেতাকর্মী আপনাদের সেই দিক নির্দেশনা মেনে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের দলের কি নির্দেশনা পুলিশ দিতে পারে? দেখি ভাই, হ্যাঁ, আপনাদের দলের নির্দেশনা কি পুলিশ দিতে পারে? আমরা এটা হচ্ছে রাষ্ট্রের বিষয়, এটা আমাদের কোনো বিষয় না। বললেন একটু ক্লিয়ার করতে। না, এটা রাষ্ট্রের বিষয়, তো এটা তো আমাদের কোনো বিষয় না। রাষ্ট্র যেখানে নিরাপত্তা মনে করে সেখানে পুলিশ দিবে, নিরাপত্তা রাখার দরকার প্রয়োজন মনে করবে সেটা রাষ্ট্র দিবে। এখানে তো আমাদের কোনো বিষয় না ভাইয়া। যদি তো বলি গতকালকে আপনাদের কিছু নেতাকর্মী রয়েছে বলছে অনেকেই আহত হয়েছে, সেটা ব্যাপারটা পরে মানে কি জানতে চাচ্ছি, তারা বলছে এই মুহূর্তে সরকার সেনাবাহিনী সরকার না, এগুলো শোনেন, যখন একটা ঘটনা ঘটে তখন রাগে দুঃখে বাবাকেও সালা বলা অনেকে, সেই কথা তো ধরতে হয় না। তখন তাৎক্ষণিক কে কোথা থেকে কি বলছে না বলছে এগুলি তো আমরা শুনিও না, দেখিও না, কারণ তখন আমরা আমাদের অফিস রক্ষা করার জন্য ব্যস্ত, আমরা আমাদেরকে রক্ষা করার জন্য ব্যস্ত। সুতরাং তখন কে কি বলছে বিচ্ছিন্নভাবে এগুলি তো আমাদের শুনি না, হয়তো আপনি শুনেছেন, আমরা জানি না। আপনারা যদি থেকে থাকে, আপনারা একদম পুরো এখানে পুলিশ প্রশাসন ছিল, সুতরাং সবাই দেখছে। আর এখন মিথ্যে কথা বলে কেউ সার পাবে না। এই যে আপনারা আছেন, আপনাদের সামনে আমি একটা মিথ্যে কথা বললে এটা সারা দুনিয়া হয়ে যাবে। সুতরাং আমরা আগে করেছি, আমরা আমাদের এখানে বসে আছি, আমাদের ঘরে বসে আছি, আমাদের দলীয় কেন্দ্রীয় কার্যালয়েও পার্টি বেশে বসে আছি। জাতীয় পার্টির 9 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদ এরশাদ করে নাই দিবেন 100টি ভালো কাজ আছে এই দেশে, 100টি উন্নয়ন কর্মকাণ্ড আছে। আমরা তো কোনো খারাপ কাজ করি নাই, আমরা নির্বাচনে গিয়েছি, নির্বাচনে যাওয়া তো অন্যায় না, এটা সাংবিধানিক মোতাবেক আমরা নির্বাচনে গিয়েছি। এখন অন্যান্য দল গেছে, এটা আপনারা যদি ব্যাখ্যা চান, এটা অনেক বড় ব্যাখ্যা আছে। আপনাদেরকে রোদের মধ্যে গরমের মধ্যে দাঁড়ায় আমি ব্যাখ্যা দিতে চাই না। ব্যাখ্যা এটা আমরা অনেকবার দিয়েছি। তার মধ্যে আমরা মানুষ, আমরা জাতীয় পার্টি যারা করি আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা যদি কোনো ভুল করে থাকি, আমরা জাতির কাছে বারবার যদি কোনো ভুল করে থাকি এরকম বিষয়ে অনেকজন মাফ করেছে। আপনি কি এই কথাগুলো আপনার দলের পক্ষ থেকে বলছেন? আমি এই জন্য বলছি যে আমি দলের পক্ষ থেকে না, আপনারা জানতে চেয়েছেন, আমি বলেছি আমার মুয়াজ্জিব আছে সাংবাদিকদের সাথে কথা বলছেন, আপনারা ওনার কাছে যান। আমি এগুলি আমার দলের পক্ষ থেকে বলছি। আর এগুলি এমন কোনো কথা না, ফেক কথা না যে এটা ট্রল করা হবে। আপনাদের অনেক নেতাকর্মী বলেছে যে নুরুল হোসেন ভাইরাল হওয়ার জন্য সে পড়ে গিয়েছে, এটা নেতাকর্মীদের কথা, নট মি। আমি আমার জায়গা থেকে এই কথা বলছি। তো অনেক অভিনয় হতে পারে এবং ও এরকম বহুতবার করছে আর কি, করে সেইটাকে নিজেকে হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য এটা সে করে। এটাও কাল করছে পরিকল্পিতভাবে। আমরা কি তার বাড়িতে গেছি? আমার জাতীয় পার্টির অফিসের সামনে যে হামলা করে আবার কথা বলে আমাদের, ও তো আসলে মানে ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে। ওর তো
তল্পা কিছুই নেই, আছে একটা ফেক। আর কিছু বলবেন? আপনাদের অভিযোগ সে ভাইরাল হওয়ার জন্য, অবশ্যই সে ভাইরাল হওয়ার জন্য এইসব কর্মকাণ্ড করে থাকে, মব সৃষ্টি করার জন্য। সে একাধিকবার, এইরকম না তো একাধিকবার বাংলাদেশের মানুষকে বিবৃতি করতেছে, বিব্রত করতেছে, তাদেরকে নষ্ট করতেছে এবং বাংলাদেশের মানুষকে যে হাঙ্গামা দাঙ্গা করে 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 মানুষকে করতেছে, এই দেশে ক্ষতি করতেছে। ক্ষতিকারকের মধ্যে নুরু 1 নম্বরে এই বাংলাদেশে। আগামীতে একটা জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচন হোক, তাহলে দেশকে অস্থিতিশীল করবে কেন? নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ফেলছে, দেশকে কেন অস্থিতিশীল করবে? আমরা তো কারো শত্রু না। আরে ভাই, আমরা যদি খারাপ কিছু করে থাকি তাহলে জনগণ আমাদেরকে ভোট দিবে না, সমস্যা কি? আমাদের দলীয় অফিস কার্যালয়ে হামলা করতে হবে কেন? এর আগে হামলা করেছে, আপনারা দেখেছেন। আপনারা যারা ইউটিউবার আছেন, চ্যানেলের মালিক আছেন বা চ্যানেলের ক্যামেরাম্যান আছেন, সবাই দৃশ্যমান দেখেছে, সবাই দেখেছে। এর আগেও আমাদের পার্টি হামলা করছে। এই হুসাইন মাহমুদ এরশাদের মুরাল এখন আমরা ঠিক করতে পারিনি। তাহলে এই হুসাইন মাহমুদ এরশাদ, উনি তো 9 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, উনি তো সাবেক সেনাপ্রধান, ওনার রংপুরের বাড়িতে হামলা করা হয়েছে, তাহলে একজন সেনাপ্রধানের বাড়িতে, সাবেক সেনাপ্রধানের বাড়িতে কেন হামলা করবে? সেখানে জিএম কাদের সাহেব উপস্থিত ছিলেন, তাহলে জিএম কাদের সাহেবের প্রাণ নাশের জন্য সেখানে হামলা করা হয়েছে। আপনারা দেখেছেন সেখানে সেনাবাহিনী গিয়ে মব সৃষ্টিকারীদেরকে সে মানে সতর্ক করে দিয়েছে। তাহলে সতর্ক কতবার করবে? সতর্ক কতবার করবে? এই যে মব ভায়োলেন্স করছে, এটা কি কোনো সুষ্ঠুতার রাজনীতি? তারা বলতেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিবে। তার মানে হচ্ছে আগামীতে যদি অন্য দলগুলো নির্বাচনে না যায় তাহলে বিএনপি একা হয়ে যাবে, জাতীয় পার্টিকেও যদি নিষিদ্ধ করে দিতে পারে। ঠিক আছে, তাদের এরকম একটা প্ল্যান আছে, রাজনৈতিক এরকম একটা প্ল্যান আছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিয়ে বিএনপিকে একা করে দিবে।